নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করে আমি একটা গান নিবেদন করছি, মানে স্পর্ধা দেখাবার চেষ্টা করছি। ছোটোবেলা গান করতাম, ছোটোবেলা না অনেক বড় বয়স পর্যন্ত গান করতাম, কিন্তু বিয়ের পর টানা এই যে 18 বছর কোনো রকম গানের সঙ্গে ডিটাচ বলতে পারো, গান শেখা তো আর হয়নি। আমি হারমোনিয়ামে নিজে টুকটাক টুকটাক গান করি, তাই কবি রবীন্দ্রনাথকেই এখনই সকালবেলাতেই আমি নিবেদন করছি। আমার ড্রেস নিয়ে কিছু মাইন্ড করো না গো। ভব আনন্দে জাগো, আজি নবরবি কিরণে, শুভ্র সুন্দর প্রীতি উজ্জ্বল নির্মল জীবনে, নব আনন্দে জাগো আজি। ছোট্ট একটু প্রচেষ্টা, ভুল ত্রুটি হলে মার্জনা করবেন। আমার পছন্দের একটা গান। শুভ সকাল, কেমন আছেন সবাই? 25শে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মতিথি দিয়েই আমি আমার ভিডিওটা শুরু করলাম। সকালবেলা কর্তামশাই মালা নিয়ে চলে এসেছে। এই দেখো, রবি ঠাকুরকে আমি মালাও পরিয়ে দিয়েছি। সকালটা এই রবি ঠাকুরকে একটু কবি প্রণাম করিয়ে দিনটা শুরু করে নিলাম। আর এদিকে আমি পুজোও করে নিয়েছি। সকালবেলা এই কবি প্রণাম, পুজো করে নিও, এইসব দিই আজকে স্নান টান করে রেডি হয়ে তারপরেই রান্নাঘরে ঢুকবো ঠিক করেছি। এই দেখো, পাচ্ছে 11টা 20। যদিও আমার এক রাউন্ড রান্না হয়ে গেছে, কারণ মেয়েটা খেয়ে বেরিয়ে গেছে। শনি আর রবি আমার খুব হেক্টিক যায়। শনিবার দিন যদিও 12:30টার পর যায়। এই দেখো, এটা হচ্ছে লুচি বানিয়েছি টিফিনের জন্য, আর এটা প্যানকেক বানিয়েছি। জানো তো, একটা রাগি প্যানকেক কিনে এনেছিলাম। আর রুটির সঙ্গে আলু ভাজা আর বেগুন ভাজা দিয়েছি, কিছুটা ময়দা মাখা আছে সেটাও রয়েছে, আর আমাদের জলখাবারের জন্য আলুর তরকারি। মেয়েটার আজকে পরীক্ষা আছে, সেই জন্য ও তাড়াতাড়ি চলে গেছে। আর এদিকে আমাদের দুপুরের জন্য ডাল করেছি, এদিকে চালটা ভিজিয়ে রেখেছি, আর আলু, ঝিঙে আলু পোস্ত বানাবো। আজকে যেহেতু শনিবার আমাদের নিরামিষ, সেই জন্যই। চলো আমাদের শনিবারের লাঞ্চ মেনুটা তোমাদের দেখিয়ে দিই। দেখ, প্রেশার কুকারেতেই পোস্তটা করে নিয়েছে, ঝিঙে আলু পোস্ত করে নিয়েছে। এদিকে ডালটা তো তোমাদের সকালবেলা দেখালো, আমি মুগ ডাল করেছি। এটা কিন্তু লাউ দিয়ে করেছি, জানো, লাউ খেতে বলছে খুব ভালো, নাকি লাউ খাওয়া খুব ভালো, সেই জন্যই আমি লাউ দিয়ে ডাল করেছি। আর ভাজিগুলো তোমাদের দেখালামই। আর আছে শেষ পাতে দই। এটা হচ্ছে আমাদের এখানকার মৃত্যুঞ্জয়ের দই। মৃত্যুঞ্জয়ের দই কিন্তু খুব ভালো। গুড ইভিনিং, অনেকক্ষণ পর আবার ফিরে এলাম। আদিবাবু চুলগুলো এতটা বেড়ে গিয়েছিল, আদিবাবুকে এই দেখো চুল কাটিয়ে এনে দিয়েছে ওর পাপা চুলটা কিন্তু ও হাবিবসে কাটে, জানো তো, অন্য কোথাও কাটতে চায় না কো। যাই হোক, চলো সন্ধেবেলা চলে এসেছি ডিনার বানাতে। ডিনারে বানাবো আজকে ফুলকপি আলু ভাজি বানাবো। এই লোহার কড়াইতে বানাচ্ছি, জানো তো, অনেক দিন পর লোহার কড়াইটা বার করলাম। এদিকে আলুও ছোট ছোট করে কুচিয়ে রেখে দিয়েছি। এই ধরনের ফুলকপি আলু ভাজি, আর লাস্টে একটু ধনেপাতা ছড়িয়ে দেবো, খুব ভালো লাগে। যাই হোক, টাটা।